নমস্কার, আমি সুদীপ্ত মণ্ডল, ফার্মাসিস্ট। আর আপনারা দেখছেন @সুদীপ্ত মণ্ডল বাংলা মেডিসিন ডেসক্রিপশন। আজ যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো অ্যামক্সিলিন। সকল প্রকার ইনফেকশনের ক্ষেত্রে সবথেকে বেশি যে অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করা হয় তা হলো এই অ্যামক্সিলিন। এটি একটি পেনিসিলিন ক্লাসের অ্যান্টিবায়োটিক। আজ জানব মেডিসিনটির সম্পূর্ণ ব্যবহার, ডোজ স্ট্রাকচার, সাইড এফেক্ট, কশন বা সতর্কতা, সাথে মার্কেটে অ্যাভেলেবেল ডোজেস ফর্ম, পপুলার ব্র্যান্ড নেম। অ্যামক্সিলিন অ্যান্টিবায়োটিকের পুরো ডেসক্রিপশনটাই থাকছে এই ভিডিওতে, তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিও শুরুতেই বলেছি অ্যামক্সিলিন হলো পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক এবং এটি একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অর্থাৎ সমস্ত প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। এই পেনিসিলিন টাইপ অ্যান্টিবায়োটিকটি বিটা ল্যাকটাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পারফেক্ট কার্যকরী। বিটা ল্যাকটাম পজিটিভ ব্যাকটেরিয়া সাধারণত অ্যামক্সিলিন এই মেডিসিনটির ক্ষেত্রে রেজিস্ট্যান্ট হয়, অর্থাৎ এই মেডিসিনটি বিটা ল্যাকটাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পারফেক্ট কার্যকরী হয় না। এটি একটি অ্যান্টিবায়োটিক, তাই কেবল ব্যাসিলি বা ব্যাকটেরিয়ার উপরেই কার্যকরী। তাই এটি ব্যাকটেরিয়া ছাড়া অন্য কোনো ভাইরাস, ফাঙ্গাস বা মাইক্রো অর্গানিজম ট্রিট করতে এটি ব্যবহার করা হয় না। মেডিসিনটি মার্কেটে ওরাল ডোজ ও ইনজেকশন এই দুই ফর্মে অ্যাভেলেবেল। ওরাল ডোজটি আবার খাওয়ার ট্যাবলেট ও বাচ্চাদের খাওয়ার ড্রপ ও সিরাপ ফর্মে মার্কেটে অ্যাভেলেবেল। ড্রপ ও সিরাপ ফর্ম আবার ড্রাই সিরাপ মানে পাউডার ফর্মে মেডিসিনটি আসবে ও তার সাথে ওয়াটার মিশিয়ে সলিউশনটা তৈরি করে নিতে হবে, এমন ফর্মে আসে। ও আরেকটি রেডি মিক্স ফর্মে মানে জাস্ট মেজার করে খাওয়াতে হবে, এই দুই প্রকার ফর্মে আসে, মার্কেটে অ্যাভেলেবেল। সাধারণত ড্রপ 50 mg বা 5 ml মানে 50 মিলিগ্রাম প্রতি 5 ml, 100 mg বা 5 ml, 100 মিলিগ্রাম প্রতি 5 ml এবং সাসপেনশন 125 mg বা 5 ml মানে 125 মিলিগ্রাম প্রতি 5 ml, 250 mg বা 5 ml অর্থাৎ 250 মিলিগ্রাম পার 5 ml, এই দুই প্রকার পাওয়ার বা স্ট্রেন্থে মার্কেটে অ্যাভেলেবেল। এই ড্রপ ও সিরাপের বেশ কিছু ব্র্যান্ড নেম হলো মক্সিলিন, পেডিয়াট্রিক ড্রপ, নোভামক্স পেডিয়াট্রিক ড্রপ। সিরাপের উদাহরণ হলো নোভামক্স ওরাল সাসপেনশন, উইলমক্সি ওরাল সাসপেনশন, মক্স ওরাল সাসপেনশন। এছাড়াও অ্যামক্সিফোর্ড ওরাল সাসপেনশন, এক্সমেল, অভিমক্স, অ্যামক্সিল, অ্যালমক্স ডিএস ইত্যাদি ইত্যাদি। অ্যামক্সিলিন ট্যাবলেট ফর্মটি 125 mg বা 125 মিলিগ্রাম, 250 mg বা 250 মিলিগ্রাম, 500 mg বা 500 মিলিগ্রাম ও 1000 mg বা 1000 মিলিগ্রাম বা 1 গ্রাম এই স্ট্রেংথ বা পাওয়ারে মার্কেটে অ্যাভেলেবেল। 125 মিলিগ্রাম পাওয়ারের ট্যাবলেটটি সাধারণত ডিসপার্সেবল মানে মুখে দিলে গলে যায় এমন ফর্মে আসে। 125 mg ও 250 mg পাওয়ারের ট্যাবলেট বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার হয়। এর ওপর 500 mg মানে 500 mg, 8000 mg মানে 1 গ্রাম পর্যন্ত ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহার হয়। এই অ্যামক্সিলিন ট্যাবলেটের বেশ কিছু ব্র্যান্ড নেম হলো মক্স, অ্যালমক্স, সিপমক্স, অ্যাভামক্স, মক্সালিন, অ্যামক্সি ইত্যাদি ইত্যাদি। ইঞ্জেকশন ফর্মটি সাধারণত 250 mg, 500 mg ও 1000 mg বা 1 গ্রাম পাওয়ারে সিঙ্গেল ডোজে মার্কেটে অ্যাভেলেবেল। এই ইঞ্জেকশন ফর্মটি আইএম এবং আইভি দুই প্রকারেই লাগানো যেতে পারে। এমন কিছু ইঞ্জেকশনের ব্র্যান্ড নেম হলো মক্স, অ্যামক্সিকিয়ার, এমএস, এমক্স, ইপিলামক্স ইত্যাদি ইত্যাদি। কম্বিনেশনের ভেতরে অ্যামক্সিলিনের প্রধানত 3 প্রকার কম্বিনেশন পাওয়া যায়। অ্যামক্সিলিন প্লাস
ক্ল্যাভুলানিক অ্যাসিড বা পটাশিয়াম ক্ল্যাভুলানেট, অ্যামোক্সিলিন প্লাস কার্বোসিস্টাইন এবং অ্যামোক্সিলিন প্লাস ব্রোমহেক্সিন বা ব্রোমহেক্সিন হাইড্রোক্লোরাইড। এই কম্বিনেশনগুলি পরে সম্পূর্ণ ভিডিও আকারে আমরা পাবো। আজ কেবলমাত্র অ্যামোক্সিলিন নিয়েই আলোচনা করব। প্রথমেই বলেছি এটি একটি অ্যান্টিবায়োটিক, তাই বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন প্রকার রেসপিরেটরি ট্র্যাক রিলেটেড ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন ব্রঙ্কাইটিস, এক্ষেত্রে প্রচণ্ড কাশি হয়, এই ডিজিজটি ট্রিট করতে অ্যামোক্সিলিন ইউজ করা হয়। বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, এক্ষেত্রে নিউমোনিয়ার সাধারণ বৈশিষ্ট্যগুলি দেখা যায়, যেমন সর্দি, কাশি, কাফ, চেস্ট টাইটনেস, এই সমস্ত সাইন সিম্পটমগুলি দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। নাক, গলা, কান, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল ডায়রিয়া ট্রিট করতে এই অ্যামোক্সিলিন ইউজ করা হয়। ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এই রোগটির ক্ষেত্রে প্রস্রাবে জ্বালা হয়, ইনফেকশন বেশি হলে পুঁজ রক্ত বার হতে পারে, এক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। আমাদের অন্ত্রে হেলিকোব্যাক্টার পাইরোলি বা এইচ পাইরোলি নামক ব্যাকটেরিয়া ইনফেকশন হয়, এই মেডিসিনটি পিপিআই এর সাথে কম্বিনেশনে ব্যবহার করা হয়। এই এইচ পাইরোলি ইনফেকশন হলে গ্যাস, অম্বল, বিভিন্ন প্রকার ডাইজেস্টিভ প্রবলেম দেখা দেয়, এটি ট্রিট করতে অ্যামোক্সিলিন ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকার সফট টিস্যু ইনফেকশনে মেডিসিনটি ব্যবহার হয়। বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশনের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। যেমন বিভিন্ন প্রকার আলসার বা ঘা ট্রিট করতে, বিভিন্ন প্রকার কাটাছেঁড়া স্কিনের উপরে ট্রিট করতে, পোস্ট সার্জারিক্যাল ইনফেকশন ঠিক করতে এই অ্যামোক্সিলিন ব্যবহার করা হয়। শরীরের যে কোনো অংশে কোনো কাটা শুকাতে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। টাইফয়েড ডিজিজ, যেটা কিনা স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে, এই টাইফয়েড রোগটি হলে প্রচণ্ড হাই গ্রেড ফিভার দেখতে পাওয়া যায়, এক্ষেত্রে অ্যামোক্সিলিন মেডিসিনটি ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হওয়া জ্বরের ক্ষেত্রেও এই অ্যামোক্সিলিন ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন প্রকার এসটিআই বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন ট্রিট করতে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করা হয়। যেমন আনকমপ্লিকেটেড গনোরিয়া ট্রিট করতে, সিফিলিস ট্রিট করতে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। প্রোফাইলারিক্স এন্ডোকার্ডাইটিস ইনফেকশন ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকার ডেন্টাল অ্যাবসেসের ক্ষেত্রে, মানে দাঁতের মাড়ি ফোলা, মাড়িতে ঘা, যন্ত্রণা, দাঁত তুললে সেখান থেকে ইনফেকশন ঠিক করা, এই সমস্ত ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। এছাড়া প্রায় কম বেশি সব প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশনে কাটা ছড়া ঠিক করতে এই মেডিসিনটি, এই অ্যামোক্সিলিন অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করা হয়। ছোট বড় সকলের ক্ষেত্রে এই মেডিসিনটি ওয়েল টলারেটেড এবং বেশিরভাগ মেডিকেল কন্ডিশনের ক্ষেত্রে এই মেডিসিনটি দেওয়া যেতে পারে, সেফ ড্রাগ, তাই এটি প্রভূত ব্যবহার করা হয়। বাচ্চাদের ডোজ স্ট্রাকচার, সাধারণত বাচ্চাদের বয়স 3 মাসের উপর হলেই এই মেডিসিনটি ব্যবহার করা হয় এবং এই মেডিসিনটি 25 mg প্রতি কেজি এই হিসাবে সিঙ্গেল ডোজ দেওয়া হয় এবং এই পরিমাণ মেডিসিন 12 ঘন্টা অন্তর দিনে 2 বার বা 8 ঘন্টা অন্তর দিনে 3 বার, সিভিয়ারিটি খুব বেশি হলে ম্যাক্সিমাম 40 mg পার কেজি পার ডোজ এবং 24 ঘন্টায় সর্বোচ্চ 3 বার ব্যবহার করা হয়। সর্বোচ্চ 90 mg মানে 90 mg পার কেজি পার ডে। আরেকবার বলছি, 90 mg পার কেজি পার ডে, এই হিসাবে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এটা সর্বোচ্চ। এবং কিন্তু এই ডোজ ব্যবহার করা হয় ডক্টর সুপারভিজেশন। ডিজিজের প্রকৃতি ও সিভিয়ারিটির উপর নির্ভর করে কতদিন মেডিসিনটি চলবে তা ডাক্তারবাবু ঠিক করেন। তবে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত মেডিসিনটি 8 ঘন্টা অন্তর দিনে 3 বার বা 12 ঘন্টা অন্তর দিনে 2 বার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে বিশেষ উল্লেখ করি
যে বাচ্চার বয়স যদি 4 বছরের কম হয় তাহলে সাধারণত 5 দিনের বেশি এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করা হয় না। বাচ্চার ক্ষেত্রে মেডিসিনটির ডোজ ডাক্তারকে দিয়ে নির্ধারণ করালেই ভালো হয়। আর 4 বছরের ঊর্ধ্বে এবং 40 কিলো বডি ওয়েটের নিচে বাচ্চাদের জন্য মার্কেটে 125 mg প্রতি 5 ml ও 250 mg পার 5 ml এই দুই প্রকার সাসপেনশন পাওয়া যায়। বাচ্চার বডি ওয়েট ক্যালকুলেশন করে কত মিলিগ্রাম সিঙ্গেল ডোজ নির্ধারণ হবে সেটি ঠিক করতে হবে এবং কোন প্রকারের সাসপেনশন খাওয়াতে হবে সেটি নির্ধারণ করতে হবে। সাধারণত এই দুই প্রকার পাওয়ারের 1 ছিপি বা 5 ml সিঙ্গেল ডোজ হিসেবে ধরা হয়। মানে 1 ছিপি সাসপেনশন দিনে 2 বার ম্যাক্সিমাম 3 বার ডাক্তারবাবু যা নির্দেশ দিয়েছেন সেই অনুসারে খাওয়াতে হবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মেডিসিনটি সাধারণত 250 mg বা 500 mg সিঙ্গেল ডোজ দিনে 2 বার 12 ঘন্টা অন্তর ব্যবহার করা হয় এবং প্রয়োজন পরিপ্রেক্ষিতে ডোজটি বাড়িয়ে 3 বার 8 ঘন্টা অন্তর ব্যবহার করা হয় এবং 500 mg সিঙ্গেল ডোজের পরিমাণটি বাড়িয়ে 850 mg সর্বোচ্চ 1000 mg বা 1 গ্রাম পর্যন্ত বর্ধিত করা হয়। তবে ডক্টরের সুপারভাইজেশনেই এমন বর্ধিত ডোজ ব্যবহার করা হয়। মেডিসিনটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন এবং প্রয়োজন পরিপ্রেক্ষিতে ডাক্তারবাবু আরও বেশি দিন পর্যন্ত মেডিসিনটি অ্যাডভাইস করতে পারে। ফুড ইনটেক্স মানে খাওয়ার সাথে না খালি পেটে। মেডিসিনটি খাওয়ার আগে খালি পেটে বা খাওয়ার পর ভরপেটে উভয় সময় খাওয়া যেতে পারে। তবে বেশিরভাগ ডাক্তারবাবু মেডিসিনটি খাওয়ার পরেই নেওয়ার জন্য অ্যাডভাইস করে থাকেন। অ্যান্টিবায়োটিকটি ইঞ্জেকশন ফর্মটি আইএম এবং আইভি মানে ইন্টারমাসকুলার এবং ইন্টারভেনাস দুই প্রকার ফর্মেই মার্কেটে পাওয়া যায় এবং এটি 250 mg, 500 mg এবং 1 গ্রাম স্ট্রেংথের সিঙ্গেল ডোজ হিসেবে মার্কেটে পাওয়া যায় এবং এটি ওরাল ডোজের সমান সমান ডোজের স্ট্রাকচার ফর্মে ব্যবহার হয় এবং ইঞ্জেকশন আইভি হসপিটাল পেশেন্টদের ক্ষেত্রে সেলাইন ইনফিউশনের সাথে মিশিয়ে ব্যবহার করা হয়ে থাকে। সাইড এফেক্ট সাধারণত অ্যামোক্সিলিন মেডিসিনটি বাচ্চা বড় উভয়ের ক্ষেত্রে ওয়েল টলারেটেড। সচরাচর এই মেডিসিনটিতে কোনো সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় না। তবে ওভারডোজ ইউজ করলে এর সাইড এফেক্ট দেখতে পাওয়া যায়। এই সাধারণত যে সাইড এফেক্টগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে মূল যেটা হলো সেটা হলো ডায়রিয়া বা পাতলা পায়খানা। এছাড়াও ভমিটিং মানে বমি হতে পারে। এছাড়াও মাথা চক্কর দেওয়া, অসুস্থ বোধ করা, গ্যাস্ট্রিক ডিস্টারবেন্স মানে পেটে গ্যাস অম্বলের প্রবলেম হওয়া। অনেক ক্ষেত্রে এই মেডিসিনটি দাঁতে টেম্পোরারি স্পট এনে দেয়। পেনিসিলিন অ্যালার্জি যাদের আছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যায় না। এমন পেশেন্টদের ক্ষেত্রে এটি ব্যবহার করলে গায়ে র্যাশ, চুলকানি এই সমস্ত উপসর্গ দেখা দেয়। এমন উপসর্গ দেখা দিলে অবিলম্বে ডাক্তারের বাবুর কাছে যাওয়া উচিত এবং পরামর্শ নেওয়া উচিত। সতর্কতা ডাক্তারের পরামর্শের বাইরে 3 মাসের নিচে কোনো বাচ্চাকে এই মেডিসিনটি খাওয়ানো যাবে না। বাচ্চার বয়স যদি 4 বছরের নিচে হয় তাহলে 5 দিনের বেশি মেডিসিনটি ব্যবহার করতে গেলে ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে। ডায়রিয়া ট্রিট করতে ডাক্তারের পরামর্শের বাইরে প্রথমেই এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না। অনেক ক্ষেত্রে এই অ্যামোক্সিলিন ডায়রিয়া সিভিয়ারিটিকে অনেকাংশেই বাড়িয়ে দেয়। ওয়ারফারিন, অ্যালোপিরিনল, প্রোবেনিসিড এই 3 প্রকার মেডিসিনের সাথে অ্যামোক্সিলিন ইন্টারাকশন করে, তাই এদের সাথে কম্বিনেশনে মেডিসিনটি ব্যবহার করা যাবে না। কলেরা ও টাইফয়েডের লাইভ ভ্যাকসিনের সাথে এই মেডিসিনটি ব্যবহার করা যাবে। সরাসরি অ্যালকোহলের সাথে ব্যবহারে নিষেধাজ্ঞা না থাকলেও অনেক ক্ষেত্রেই এই মেডিসিনটি অ্যালকোহলের সাথে ব্যবহার করলে ডায়রিয়া, স্টমাক আপসেট, গ্যাস্ট্রিক ডিস্টারবেন্সকে বাড়িয়ে দেয়। তাই ডাক্তারবাবু অ্যালকোহলের সাথে এই মেডিসিনটি নিতে নিষেধ করে।
প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে এটি একটি সেফ ড্রাগ। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই, তবুও এটি ব্যবহারের আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়াই ভালো। ল্যাকটেটিং মাদার অর্থাৎ যে সমস্ত মহিলারা বাচ্চাদেরকে দুধ খাওয়ান তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।